আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি দেখেন সর্ষা ভর্তা করছি। এটা হচ্ছে কাঁচা সর্ষা। এটা ভাজতে হবে না, এটা আপনার সম্পূর্ণ না তাওয়ায় এটা ভাজতে হবে না, জাস্ট ধুয়ে আপনার পাটায় বাটতে হবে। আর এর সঙ্গে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা এই সর্ষার সঙ্গে বাটবো। এর মধ্যে একটু লবণ দিয়েছি। শসার সঙ্গে সবসময় আপনারা পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিলে শসার একটা ব্যালেন্সটা থাকে। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমার বরকে বললাম যে ওষুধ নিয়ে এসো, ঠান্ডা লাগছে। সে বলছে তুমি তো অনেক কিছু বানাও, তুমি কোনো কিছু বানায় খেয়ে ফেলো, তাহলে তোমার ঠান্ডাটা কমে যাবে। যে সে বলার পর আমি আমার খালাকে ফোন দিলাম। খালা বলল যে গেদি, তোর তো ঠান্ডা লাগছে, তা তুই তাহলে সর্ষা ভর্তা আর কালো জিরা ভর্তা করে খা, তাহলে ভালো হয়ে যাবে। আমি খালার কথা মতো সর্ষা ভর্তা সেই ঠান্ডার ভিতরেই করে দেওয়ার মানুষ তো কেউ নাই, কী করব, কিছুই করার নাই। ঠান্ডার ভিতরে সর্ষা ভর্তা কালো জিরা ভর্তা করে এক মুঠ ভাত খেলাম। বিশ্বাস করেন, কালো জিরা ভর্তাটা আমি এভাবে করি, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। কাঁচামরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে এর ভিতরে কালো জিরাটা দিয়ে দিয়েছি। অনেকভাবে কালো জিরা ভর্তা করে, কিন্তু এভাবে কালো জিরা ভর্তা করলে আপনারা এক মুঠ ভাত বেশিই খেতে পারবেন। তারপরে আমি কালো জিরা ভর্তাটা এভাবে করে পাতায় বেটে একদম পাতায় ভাত মেখে তারপরে এক মুঠ ভাত খাইলাম। খাওয়ার পরে আমার ঠান্ডা লাগার পরে মুখে কোনো কিছু রুচি থাকে না, কিন্তু এই কালো জিরা ভর্তা আর সর্ষা ভর্তাটা এত উপকার হয়েছে আমার। আপনারা যাদের ঠান্ডা লাগবে তারা অবশ্যই সর্ষা ভর্তাটা এভাবে বানায় খাবেন। খাইলে বুঝতে পারবেন গলা ব্যথা, গলা ঠান্ডা লাগা, সব কিছু কমে যায়। আপনারা হয়তো বলছেন যে ভিডিও করেছে জন্য সেটা, আসলে সেটা না। আপনারা ঠান্ডা লাগলে অবশ্যই সর্ষা ভর্তাটা বানায় খাবেন। এবং বেশি করে রসুন, কাঁচা পেঁয়াজ অবশ্যই দিবেন না, পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।